আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ভেক্টর অধ্যায়টি থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়া প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু ভেক্টর অধ্যায়টি একটি তুলনামূলক বড় অধ্যায় এবং এই অধ্যায়টির সকল ইনফরমেশন যদি আমরা একটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে গিয়েছে। সেই কারণে তোমাদের সুবিধার্থে তোমাদের যাতে দেখতে সুবিধা হয় সেজন্য এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমরা পার্ট বাই পার্ট আকারে তোমাদেরকে প্রোভাইড করব। এরই ধারাবাহিকতায় আজকের প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম। তো চলো শুরু করা যাক। প্রথমেই যদি আমরা দেখি এখানে কি বলেছে, পদার্থবিজ্ঞানের অন্তর্গত যে কোনো রাশিকে ভৌত রাশি বলা হয়। অর্থাৎ কি, পদার্থবিজ্ঞানের অন্তর্গত যে কোনো রাশিকে কি ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলা হয়। যেমন ধরো কোনো বস্তুর ভর, কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, বা ধরো সময়, বেগ, দ্রুতি ইত্যাদি যে সকল পরিমাপযোগ্য রাশি আছে সবগুলো রাশিকে কি বলা হয় ভাইয়া একত্রে? ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। এখন এই ধরনের রাশির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রাশিগুলোর মান প্রকাশ করার জন্য শুধু মানেরই প্রয়োজন হয়। কি বললাম ভাইয়া? রাশিগুলো প্রকাশ করার জন্য শুধুমাত্র মানেরই প্রয়োজন হয়। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এগুলোর রাশিগুলোকে প্রকাশ করার জন্য মানের পাশাপাশি দিকেরও প্রয়োজন হয়। তো যেসব রাশিগুলোকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় সেগুলোকে কি বলা হয়? স্কেলার রাশি বা অদিক রাশি। যেসব রাশিগুলোকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় সেগুলোকে কি বলা হয় ভাইয়া? স্কেলার রাশি বা অদিক রাশি। অমানে কি ভাইয়া? অমানে নাই। অমানে কি ভাইয়া? নাই, মানে দিক নাই এমন রাশি সমূহকে কি বলা হয়? স্কেলার রাশি। আর যে সকল রাশির প্রকাশ করার জন্য মানেরও প্রয়োজন হয় এবং একই সাথে দিকেরও প্রয়োজন হয় সেই সকল রাশিকে কি বলা হয়? ভেক্টর রাশি বা দিক রাশি বা সদিক রাশি। সমানে আছে। সমানে কি ভাইয়া? আছে, মানে সদিক, যার দিক আছে। তাহলে কি বললাম? যে সকল ভৌত রাশির শুধুমাত্র মান আছে সেগুলোকে বলা হয় কি? স্কেলার রাশি বা অদিক রাশি। আর যে সকল ভৌত রাশির মান এবং দিক দুই আছে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি বা দিক রাশি। সরি, সেগুলোকে কি বলা হয় ভাইয়া? ভেক্টর রাশি বা দিক রাশি। এখন প্রশ্ন হলো, মেডিকেল ভর্তি পরীক্ষায় এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে? মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে দেখা গিয়েছে যে এখান থেকে শুধুমাত্র স্কেলার রাশির উদাহরণ এবং ভেক্টর রাশির উদাহরণ এই রিলেটেড প্রশ্নগুলো এসেছে। যেমন তোমাকে কোনো একটা প্রশ্ন দিয়ে বলল যে নিচের কোনটি ভেক্টর রাশির উদাহরণ, তারপর চারটা অপশন দিয়ে দিল। সেখান থেকে তোমাদেরকে ভেক্টর রাশির যে রাইট অ্যান্সারটা আছে সেটা তোমাদেরকে বের করে অ্যান্সারটা করতে হবে। তো এখান থেকে আমাদের কি লাগবে ভাইয়া? শুধুমাত্র উদাহরণ। কোনগুলো? স্কেলার রাশির উদাহরণ। কোনগুলো? ভেক্টর রাশির উদাহরণ। যেমন দেখো, স্কেলার রাশির উদাহরণগুলো কি আছে ভাইয়া? দৈর্ঘ্য, ভর, সময়, জনসংখ্যা ইত্যাদি। দেখো, এগুলো প্রকাশ করার জন্য কি আমাদের কোনো দিক প্রয়োজন? না, শুধুমাত্র মান পেলেই কি আমরা এই সকল রাশিগুলোকে প্রকাশ করতে পারবো। যেমন ধরো, কোনো একটা বস্তুর দৈর্ঘ্য ধরো 10 মিটার। এখন তুমি কি কখনো এরকম বলো যে এই বস্তুটার দৈর্ঘ্য 10 মিটার পূর্ব দিকে? হ্যাঁ, 10 মিটার পূর্ব দিকে বা 10 মিটার পশ্চিম দিকে, কখনই কি এরকম বলো? না, শুধুমাত্র কি দ্বারা প্রকাশ করো ভাইয়া? যে এই বস্তুটার দৈর্ঘ্য 10 মিটার। তারপর ধরো ভর, ধরো কোনো বস্তুর ভর আছে কত? 10 কেজি। কখনো কি এরকম বলো যে এক্স অক্ষ বরাবর 10 কেজি বা উপরের দিকে 10 কেজি বা নিচের দিকে 10 কেজি? এরকম আমরা কখনোই প্রকাশ করি না। শুধুমাত্র মান দ্বারা আমরা এই সকল রাশিগুলো প্রকাশ করি। আরো কি কি উদাহরণ আছে দেখো, সময়, জনসংখ্যা, তারপরে তাপমাত্রা, তাপ, বৈদ্যুতিক বিভব, দ্রুতি, কাজ ইত্যাদি। এগুলো কিসের উদাহরণ ভাইয়া? স্কেলার রাশির উদাহরণ। এখন দেখো ভেক্টর রাশির উদাহরণ কি কি আছে। যেমন সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, ওজন। এগুলো প্রকাশ করার জন্য কি আমাদের মানের পাশাপাশি দিকেরও প্রয়োজন হয়। যেমন ধরো,
তোমাকে যদি বলে যে তুমি এফ বল প্রয়োগ করতেছো, এখন এক্ষেত্রে এই বলের একটা নির্দিষ্ট একটা মান থাকবে। ধরো এই একটা বস্তু, এটার উপর ধরো তুমি এফ বা 10 নিউটন পরিমাণ বল প্রয়োগ করতেছো। এখন অবশ্যই কি এই যে 10 নিউটন, এটা বস্তুটার কি, এই রাশিটার কি মান। এখন ধরো তুমি বলটা কোন দিকে প্রয়োগ করতেছো, এদিক দিকে প্রয়োগ করতেছো নাকি এদিক থেকে প্রয়োগ করতেছো, অবশ্যই কি এখানে একটা দিকের প্রয়োজন আছে, রাইট? যে কারণে কি বল যেহেতু এর প্রকাশ করতে মানও প্রয়োজন হচ্ছে এবং পাশাপাশি দিকও প্রয়োজন হচ্ছে, সেই কারণে কি বল একটা ভেক্টর রাশি। এখন আমরা যে ভেক্টর রাশিগুলো আছে, এক্ষেত্রে তোমাদের কাজ হবে কি যে কোনো একটার মানগুলো মনে রাখা, হয় শুধুমাত্র স্কেলার রাশির মান মনে রাখা অথবা শুধুমাত্র ভেক্টর রাশির মান মনে রাখা। দুইটা যদি একত্রে মনে রাখতে চাও, অনেকের ক্ষেত্রে হয়তো প্যাচ লাগে যেতে পারে, যার ফলে কি করবা তোমরা পরীক্ষার হলে এমসিকিউর অ্যান্সার ভুল দাগে আসবা। তো তোমাদের জন্য বুদ্ধিমানের কাজ কি হবে ভাইয়া, যে কোনো একটা রাশির সবগুলো উদাহরণ মনে রাখা। এই ক্ষেত্রে তোমরা ভেক্টর রাশির উদাহরণগুলো একটা সুন্দর ছন্দ দিয়ে মনে রাখতে পারো। কি বললাম ভাইয়া, ভেক্টর রাশির উদাহরণগুলো তোমরা সুন্দর একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারো। ছন্দটা কি ভাইয়া? ছন্দটা হলো ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। ছন্দটা কি ভাইয়া? ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। এখন এই ভবের ভতে কি ভরবেগ, ভতে কি মনে রাখবো ভাইয়া ভরবেগ, তারপরে এই বেতে বেগ, সব এর সতে মনে রাখবো ভাইয়া স্মরণ, বতে মনে রাখবো বল। সতে কি মনে রাখবো ভাইয়া স্মরণ, বতে মনে রাখবো কি বল। এখন আসো প্রিয়তম, প্রিয়তমর পতে আমরা মনে রাখবো কি ভাইয়া প্রাবল্য। কি মনে রাখবো ভাইয়া প্রাবল্য। তারপর ওতে আমরা মনে রাখবো ওজন, ও দিয়ে আমরা কি মনে রাখবো ভাইয়া ওজন। তারপরে এই যে ম আছে, এই ম দিয়ে আমরা মনে রাখবো ভাইয়া কি মন্দন, ম দিয়ে কি মনে রাখবো ভাইয়া মন্দন। এখন আসো ভাসের ক্ষেত্রে, ভ দিয়ে মনে রাখবো আমরা কি ভ্রামক, ভ দিয়ে আমরা কি মনে রাখবো ভাইয়া ভ্রামক। তারপর এই স দিয়ে আমরা মনে রাখবো সান্দ্রতা গুণাঙ্ক, স দিয়ে আমরা কি মনে রাখবো সান্দ্রতা গুণাঙ্ক। তারপর আসো প্রেমে, প্রেমের প্রে দিয়ে আমরা মনে রাখবো পৃষ্ঠটান, প্রেতে কি মনে রাখবো ভাইয়া পৃষ্ঠ টান। এই মতে আমরা মনে রাখবো ভাইয়া কি মহাকর্ষীয় প্রাবল্য। কি মনে রাখবো ভাইয়া মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে এটা যদি আমি আরেকবার একটু রিভিউ করি, তাহলে লাইনটা কি আমার ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। কি লাইনটা ভাইয়া ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। এর ভ দিয়ে ভরবেগ, বে দিয়ে বেগ, সবের দন্তের স দিয়ে স্মরণ, ব দিয়ে বল, প্রিয়তমর প দিয়ে প্রাবল্য, ও দিয়ে ওজন, ম দিয়ে মন্দন, ভাসের ভ দিয়ে ভ্রামক। এখন এই ভ্রামকের ক্ষেত্রে একটা কথা আছে ভাইয়া, যে কি কথা ভাইয়া যে জড়তার ভ্রামক বাদে যা আছে সব ভেক্টর রাশি। কি বললাম ভাইয়া জড়তার ভ্রামক বাদে যা কিছু আছে সবগুলো কি ভেক্টর রাশি। শুধুমাত্র যে জড়তার ভ্রামকগুলো আছে সেটা কি স্কেলার রাশি। শুধুমাত্র জড়তার ভ্রামক যেটা আছে সেটা কি স্কেলার রাশি। তাহলে কি মনে রাখবো যত ধরনের ভ্রামক আছে সব কি ভেক্টর রাশি, কিন্তু শুধুমাত্র জড়তার ভ্রামক কি এটা স্কেলার রাশি। তারপর আসো ভাসের ভতে তো আমরা ভ্রামক মনে রাখলাম, সতে মনে রাখবো সান্দ্রতা গুণাঙ্ক, প্রেমের প্রেতে পৃষ্ঠটান, মতে মহাকর্ষীয় প্রাবল্য।
তাহলে এই লাইনটার মাধ্যমে আমরা কি মনে রাখতে পারতেছি ভাইয়া, ভেক্টর রাশির যে সকল উদাহরণগুলো আছে, ভেক্টর রাশির যে সকল উদাহরণগুলো আছে সবগুলো আমরা কি ওই লাইনটা দ্বারা মনে রাখতে পারতেছি। তো আমাদের আর নতুন করে স্কেলার রাশির উদাহরণ মনে রাখার দরকার নাই। পরীক্ষায় যদি আসে আমরা অপশন টেস্ট করব যে কি কি অপশন দেয়া আছে। যদি বলে স্কেলার রাশি কোনটা, তাহলে ওইখান থেকে কি সব ভেক্টর রাশিগুলো বাদ দিয়ে দিব আমরা। ভেক্টর রাশিগুলো যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে কি আমরা স্কেলার রাশিটা পেয়ে যাব। আর যদি পরীক্ষায় বলে যে ভেক্টর রাশি কোনটা, নিচের কোনটি ভেক্টর রাশি এটা চিহ্নিত করো, তো অবশ্যই ওই সূত্রের মধ্যে যা যা আছে সবগুলো উদাহরণ তো বলে দিলাম, ওখান থেকে ইজিলি তোমরা ফাইন্ড আউট করে অ্যান্সার দাগাই দিবা। ঠিক আছে, ওকে। এখন আসো পরবর্তী টপিকে যদি আমরা যাই, যে এই যে ভেক্টর রাশিটা আছে যেটার কি মান ও দিকের প্রয়োজন হয়, এটার কিছু ধর্ম আছে। সেই ধর্মগুলা বা নিয়মগুলা যদি আমরা দেখি, ফার্স্টে কি বলছে যে ভেক্টর রাশির একটা মান একটা অভিমুখ থাকবে। অবশ্যই ভেক্টর রাশির শর্তই কি এটার মানের সাথে সাথে অভিমুখ থাকতে হবে। পরেরটা কি বলছে, দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়, ভিন্ন প্রকৃতির ভেক্টরকে যোগ করা যায় না। এটা বলতে কি বোঝাইছে ভাইয়া, যে তুমি যদি ভেক্টর রাশি যোগ করো অবশ্যই একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর রাশি তোমার যোগ করতে হবে। ভেক্টরের সাথে স্কেলার রাশি তুমি কখনোই যোগ করতে পারবা না। যেমন ধরো আমরা কি জানি, বল একটা ভেক্টর রাশি। তোমাকে যদি বলা হয় যে 10 নিউটন বলের সাথে তুমি আরো ধরো 20 নিউটন বল যোগ করো, তাহলে তুমি অবশ্যই কি ইজিলি এই যোগটা তুমি করে ফেলতে পারবা। তোমার তখন যোগফল কত আসবে, 30 নিউটন। কি আসবে ভাইয়া, 30 নিউটন। কিন্তু তোমাকে যদি কোনো কারণে বলা হয় যে 10 নিউটন বলের সাথে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ যেটা আছে, 10 নিউটন বলের সাথে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তুমি যোগ করো, তাহলে কি তুমি যোগ করতে পারবা? অবশ্যই পারবা না। কেন পারবা না? কারণ আমাদের যে দুইটা ভেক্টর রাশি দেওয়া হয়েছে সেই দুইটা ভেক্টর রাশি কি সমজাতীয় নয়। কেন যোগ করতে পারবো না ভাইয়া? কারণ দুইটা ভেক্টর রাশি সমজাতীয় নয়। আমরা বলের সাথে শুধুমাত্র বলই যোগ করতে পারবো, আর ত্বরণের সাথে শুধুমাত্র ত্বরণই যোগ করতে পারবো। বলের সাথে কখনো ত্বরণ যোগ করা সম্ভব না। বা এই সকল আদার যে ভেক্টর রাশিগুলো আছে যেমন মন্দন, সরণ, তারপর আরো যেসব ভেক্টর রাশিগুলো আছে যেমন ওজন, এগুলা কি আমরা সমজাতীয় ভেক্টরের যোগ বিয়োগ করতে পারবো, অন্য ভেক্টরের সাথে যোগ বিয়োগ করতে পারবো না। ওজনের সাথে শুধু ওজনেরই যোগফল হবে, বলের সাথে শুধু বলেরই যোগফল হবে। বলের সাথে ওজন কখনো আমরা যোগ করতে পারবো না। ক্লিয়ার? সেটাই এখানে বলা হয়েছে কি দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়, কিন্তু যদি ভিন্ন প্রকৃতির হয় তখন সেটাকে যোগ করা যাবে না। নেক্সট ধর্মটা যদি আমরা দেখি, এখানে কি বলেছে, দুই বা ততোধিক ভেক্টর যোগ করলে যে ভেক্টর পাওয়া যায় তা প্রথমত ভেক্টর দুটির সম্মিলিত ক্রিয়ার ফলাফলের সমান। এটা কি ভাইয়া? যেহেতু এটা একটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্লাস, তো আমি আশা করব যে তোমরা অবশ্যই তোমাদের একাডেমিক বেসিকটা এখানে ক্লিয়ার আছে। এখানে আমি এইচএসসির বেসিক বা একাডেমিকের বেসিক তোমাদেরকে আমি দিব না, টুকটাক হয়তো একটু আলোচনা হবে যেটা তোমার এইচএসসির এমসিকিউতে হেল্প করতে পারে, কিন্তু এইচএসসির ফুল যে বেসিকটা আছে সেটা তুমি এই ক্লাস থেকে পাবা না। এটার জন্য তোমার কি একাডেমিকের ক্লাস করতে হবে। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ক্লাস। তো যারা এই ক্লাসটা করতেছো আমি ধরে নিচ্ছি যে তোমাদের একাডেমিক বেসিকটা আছে। তো 3 নাম্বারে এটা কি বলছে, যে আমরা যখন ধরো এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি, দুইটা ভেক্টর রাশি এই বিন্দু থেকে ক্লিয়ার করতেছে, তাহলে এটার লব্ধিটা কি হবে, এই মাঝখান বরাবর। এটা এটা এ একটা ভেক্টর রাশি বি একটা ভেক্টর রাশি যদি হয় এটা লব্ধি কি হবে, এর মাঝখান বরাবর বা এর যে টোটাল ফলাফল আছে বা রেজাল্টেন্ট আছে সেই রেজাল্টেন্টের সমান। কি বললাম ভাইয়া? এর যে রেজাল্টেন্ট আছে সেই রেজাল্টেন্টের সমান, সেটা এখানে বলা হয়েছে। যদি একের অধিক ভেক্টর তুমি যোগ করো তাহলে তার যোগফল হবে কি এ দুটির সম্মিলিত ক্রিয়ার যে ফলাফলটা আছে বা রেজাল্টেন্ট বা লব্ধি যেটা আছে সেটার সমান। এখন আসো চতুর্থ ধর্মটা যদি আমরা দেখি, দুটি ভেক্টর রাশির গুণফল একটি ভেক্টর রাশি হবে, অবশ্যই রাইট। আর দুটি স্কেলার রাশির গুণফল কি হবে, স্কেলার রাশি হবে। যেমন এ আর বি ধরলাম দুইটা ভেক্টর রাশি, এখন এগুলোর যদি ভেক্টর গুণ করো বা কি ক্রস গুণ করো তাহলে এটার রেজাল্ট কি আসবে, অবশ্যই
ভেক্টর একটা মান আসবে। কি আসবে ভাইয়া? এগুলোর যদি ক্রস গুণ করো অবশ্যই কি এটার একটা ভেক্টর রাশিতে মান আসবে। আর যদি এগুলা ডট গুণ করো তাহলে এটার মান কিসের রাশিতে আসবে ভাইয়া? স্কেলার রাশিতে আসবে। তাহলে এটার মান কি রাশিতে আসবে? স্কেলার রাশিতে আসবে। সেটা এখানে বলা হয়েছে কি, দুটি ভেক্টরের ভেক্টর গুণফল একটি ভেক্টর, কিন্তু স্কেলার গুণফল কি একটি স্কেলার রাশি। পরের ধর্মটা যদি আমরা দেখি, কোন ভেক্টর রাশি ও তার মানের অনুপাত দ্বারা ভেক্টরটির দিক নির্দেশিত হয়। কি বলছে ভাইয়া? কোন ভেক্টর রাশি ও তার মানের অনুপাত দ্বারা ভেক্টরটির দিক নির্দেশিত হয়। এখানে দিক বলতে মেইনলি একক ভেক্টরকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে ভাইয়া? এখানে যে দিকটা বলা হয়েছে সেখানে মেইনলি একক ভেক্টরকে বোঝানো হয়েছে। আমরা কি জানি একক ভেক্টর কি, বা একক ভেক্টর আমরা কিভাবে বের করি? কোনো একটা ভেক্টর রাশিকে তার মান দিয়ে যদি আমরা ভাগ করি, কোনো একটা ভেক্টর রাশিকে তার মান দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে যে ভেক্টর রাশিটা পাই সেটাকে কি বলা হয় আমাদের? একক ভেক্টর। আর এটা এই একক ভেক্টরটা কি করে? ওই ভেক্টরটার দিক নির্দেশিত করে, রাইট? তাহলে আমরা কি পেলাম? যে ভেক্টর রাশি ও তার মানের অনুপাত দ্বারা ভেক্টরটার দিক নির্দেশ করে, আর সেই দিকটা কি? একক ভেক্টর। এখন আসো পরের ধর্মে। কি? ভেক্টর রাশি ভেক্টর রাশি কি সংযোজন ও বন্টন সূত্র মেনে চলে। এখন সংযোজন সূত্রটা কি ভাইয়া? ধরো তিনটা ভেক্টর আছে। কি ভেক্টর আছে ভাইয়া? তিনটা ভেক্টর আছে। ধরো পি, কিউ আর আর। এখন ধরো তুমি এভাবে লিখলা যে পি যোগ কিউ প্লাস আর, ঠিক আছে? এইভাবে তুমি লিখলা যে পি প্লাস কিউ প্লাস আর। অথবা তুমি এটাকে ধরো এভাবে লিখলা যে পি প্লাস কিউ প্লাস আর। তো এখানে তুমি আগে কিউ আর আর যোগ করে এর সাথে যদি পি যোগ করো, তাহলে যে মানটা আসবে, পি আর কিউ যোগ করার পর যদি এর সাথে আর যোগ করো তাহলেও কি একই মান আসবে। কি বললাম ভাইয়া? আগে কিউ আর আর যোগ করে তুমি এর সাথে যদি পি যোগ করো তাহলে যে ফলাফলটা আসবে, পি আর কিউ যোগ করে এর সাথে আর যোগ করলেও কি সেমই ফলাফল আসবে। এই সূত্রটাকে বলা হয় সংযোজন সূত্র। এখন যদি একটু বন্টন সূত্রটা আমরা দেখি, বন্টন সূত্রটা কিরকম ভাইয়া? ধরো দুইটা ভেক্টর আছে পি আর কিউ, এই দুইটা যোগ করার পরে এর সাথে যদি ধরো এম যে কোনো একটা মান এটা যদি গুণ করো, তাহলে যে মানটা আসবে এটাকে যদি তুমি আলাদাভাবে প্রতিটা ভেক্টরের সাথে গুণ করে যোগ করো তাহলে কি সেম মানটা আসবে। কি বললাম ভাইয়া? ধরো পি আর কিউ যে দুইটা ভেক্টর আছে এই দুইটাকে তুমি একসাথে যদি যোগ করো, যোগ করার পরে যদি এম দিয়ে গুণ করো তাহলে তোমাদের যে মানটা আসবে এটা কি এই এম মানটাকে আলাদা আলাদা ভেক্টরের সাথে গুণ করার পরে যদি তুমি যোগ করো তখনও কি সেম মানটা আসবে। কি বললাম? এই এমটাকে তুমি প্রতিটা ভেক্টরের সাথে যদি আলাদা করে গুণ করে পরে যোগ করো তাহলে কি মানটা সেম আসবে। এটা কি বলা হয়? বন্টন সূত্র। আর আমাদের ভেক্টর রাশিগুলো এই সংযোজন আর বন্টন সূত্র দুইটাই মেনে চলে। তারপরে ধর্মটা যদি আমরা দেখি, যে ভেক্টর রাশিকে বিভিন্ন উপাংশে বিভক্ত করা যায়। তোমরা যারা এইচএসসি এর ম্যাথ গুলো করেছো তোমরা জানো যে ধরো এটা যদি একটা সাপোজ এটা যদি একটা ভেক্টর রাশি হয়, আমরা এটাকে কি বিভিন্ন উপাংশে বিভক্ত করতে পারি। ম্যাক্সিমাম এইচএসসি এর ম্যাথের ক্ষেত্রে সেটা কি হয়? আমরা আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই দুইটা উপাংশে বিভক্ত করে থাকি। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম? যে ভেক্টর রাশিকে বিভিন্ন উপাংশে বিভক্ত করা যায়। এখন অনেক সময় তোমাদের প্রশ্ন আসে বা অনুশীলনীতেও এই ধরনের একটা প্রশ্ন আসে যে ভেক্টর রাশিকে কয়টা উপাংশে বিভক্ত করা যায়? একটা, দুইটা, তিনটা নাকি অসংখ্য? নরমালি আমরা যেহেতু এইচএসসি তে আনুভূমিক আর উলম্ব উপাংশে বিভক্ত করে আসছি, তাই অনেকেই এটার অ্যান্সার দুইটা দাগায় দিয়ে থাকে, কিন্তু এই অ্যান্সারটা ভুল। একটা ভেক্টর রাশিকে অসংখ্য উপাংশে বিভক্ত করা যায়। একটা ভেক্টর রাশিকে তাহলে কয়টা উপাংশে বিভক্ত করা যায় ভাইয়া? অসংখ্য উপাংশে বিভক্ত করা যায়। তাহলে এই গেল আমার ভেক্টর রাশির ধর্মসমূহ। এখন যদি আসো যে ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা যায় এটা যদি আমরা একটু দেখি। যেমন ফার্স্টে ভেক্টর রাশিকে, সরি অ্যাড বারবার কেন আসতেছে?
ফার্স্টে ভেক্টর রাশিকে ধরো অক্ষর দ্বারা চার ভাবে প্রকাশ করা যায়। কিভাবে দ্বারা? অক্ষর দ্বারা চার ভাবে প্রকাশ করা যায়। আর ভেক্টর রাশিকে মেইনলি দুই ভাবে প্রকাশ করা যায়, একটা কি অক্ষর দ্বারা, আরেকটা সরলরেখা দ্বারা। এখন অক্ষর দ্বারা আবার ভেক্টর রাশিকে কয় ভাবে প্রকাশ করা যায় ভাইয়া? চার ভাবে প্রকাশ করা যায়। যেমন ফার্স্টে ধরো এ একটা ভেক্টর, এটার উপরে একটা তীর চিহ্ন টাইপ দিয়ে এই ভেক্টরটাকে প্রকাশ করা যায়। অথবা এর উপর একটা বার দিয়ে বা একটা সোজা সরল রেখা দিয়ে কি করা যায়? ভেক্টরটাকে প্রকাশ করা যায়। অথবা এই যে বারটা আমরা এই ক্ষেত্রে কি উপরে দিছিলাম, এটা যদি আমরা নিচে দেই তাহলে এভাবেও কি একটা ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়। অথবা তোমরা যারা ধরো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা ধরো ফোনের টাইপ বা ফেসবুকের পোস্ট, এগুলোতে কি দেখছো ভাইয়া? যে অনেক সময় লেখাগুলো কি বোল্ড করা যায়। কি করা যায় ভাইয়া? বোল্ড আকারে লেখা যায়। তো এইভাবে বোল্ড আকারেও কি এই ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়। তাহলে কয়ভাবে দেখলাম আমরা? উপরে তীর চিহ্ন দ্বারা, উপরে বার দ্বারা, নিচে বার দ্বারা, আর বোল্ড আকারে। আর এগুলোর মান কিভাবে প্রকাশ করা হয়? জাস্ট যেভাবে প্রকাশ করা আছে এর সাইডে দুইটা মডুলাস দিয়ে দিবা। কি দিয়ে দিবে ভাইয়া? যেই ভাবে ভেক্টরটা প্রকাশ করা আছে এটার মধ্যে মডুলাস করে দিবা বা এটার মডুলাস করে দিবা। তাহলে কি আমরা মানগুলো পেয়ে যাব। ঠিক আছে? ভেক্টরকে যেভাবে প্রকাশ করা হয়েছে এটার কি পাশে শুধু মডুলাস দিয়ে দিবা, তাহলে কি আমরা ভেক্টরের মান পেয়ে যাব। এখন আসো, এই জায়গায় আরেকটা কথা বলছে, সেটা কি ভাইয়া? যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স ওয়াই জেড অক্ষের দিকে যথাক্রমে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ চিহ্ন দ্বারা আয়ত একক ভেক্টর দেখানো হয়ে থাকে। কি দেখানো হয়ে থাকে ভাইয়া? আয়ত একক ভেক্টর। আমরা কি জানি যে আমাদের কি তিনটা অক্ষ আছে, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, আর একটা কি জেড অক্ষ। তো এক্স অক্ষ বরাবর উপাংশটাকে কিভাবে প্রকাশ করা হয়? আই ক্যাপ দ্বারা। ওয়াই অক্ষ বরাবর উপাংশকে কিভাবে প্রকাশ করা হয়? জে ক্যাপ দ্বারা। আর কি জেড অক্ষ বরাবর উপাংশকে কি দ্বারা প্রকাশ করা হয়? কে ক্যাপ দ্বারা। তাহলে এই যে আমরা এক একটা অক্ষকে এক একটা মান দ্বারা প্রকাশ করলাম, আই, জে, কে, এগুলোকে কি বলা হয়? আয়ত একক ভেক্টর। এখন আসো, আমরা তো দেখলাম যে প্রতিটা ভেক্টরের মানও আছে এবং দিকও আছে, কিন্তু শুধু মান আর দিক থাকলেই কি সবগুলো রাশি কি ভেক্টর রাশি হয়? না। সেরকম একটা রাশির উদাহরণ কি ভাইয়া? দেখো, তড়িৎ প্রবাহ। আমরা কি জানি? তড়িৎ আমাদের যেই বিদ্যুতিক বা বৈদ্যুতিক তারগুলো আছে এগুলোর মধ্য দিয়ে কি প্রতিনিয়ত তড়িৎ প্রবাহিত হয়ে থাকে। তড়িৎ প্রবাহের এই ক্ষেত্রে কি তড়িৎ প্রবাহের একটা নির্দিষ্ট মান থাকে, প্লাস তড়িৎ প্রবাহটা কি একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। পরিবাহীর মধ্য দিয়ে আমরা কি জানি যে তড়িৎ প্রবাহ কোন দিকে চলে? ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে। আমরা কি জানি ভাইয়া? ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে আমাদের তড়িৎটা প্রবাহিত হয়ে থাকে। তাহলে এখানে তো আমরা দেখতেছি যে তড়িৎ প্রবাহের নির্দিষ্ট মানও আছে, পাশাপাশি এর কি দিকও আছে। তাহলে কি এটা ভেক্টর রাশি? এর তো মানও আছে, দিকও আছে। মান ও দিক থাকার আছে দেখে কি এটা ভেক্টর রাশি? না। তড়িৎ প্রবাহের মান ও দিক থাকার পরেও এটা কি ভেক্টর রাশি নয়। কেননা ভেক্টর রাশির যোগের ক্ষেত্রে বা একটু আগে ভেক্টর রাশির ধর্মের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? সংযোজন কি এরা সংযোজন ও বিনিময় সূত্র মেনে চলে। কিন্তু আমাদের যেই তড়িৎ প্রবাহটা আছে এটা কি বিনিময় সূত্রটা মেনে চলে না। কি করে না ভাইয়া? আমাদের এই তড়িৎ প্রবাহটা বিনিময় সূত্র মেনে চলে না, যেই কারণে তড়িৎ প্রবাহের মান এবং অভিমুখ থাকা সত্ত্বেও এটা ভেক্টর রাশি নয়। এখন তোমাদের আরেকটা জিনিস জানা লাগবে। কি জিনিস ভাইয়া? যে এই যে তড়িৎ প্রবাহ তো একটা দেখলাম যে এটার মানও আছে, অভিমুখও আছে, তারপরেও কি এটা স্কেলার রাশি, এরকম কি আর কোনো উদাহরণ নেই? অবশ্যই আছে। এগুলো যদি আমরা একটু দেখি যে কি কি দেখবো ভাইয়া? যে মান ও অভিমুখ থাকার পরও কি স্কেলার রাশি। এগুলোর উদাহরণ আমরা একটা লাইন দিয়ে মনে রাখবো। সে লাইনটা কি ভাইয়া? তোমার পীড়ার চাপে আমি বিকৃত। লাইনটা কি ভাইয়া? তোমার পীড়ার চাপে আমি বিকৃত। এখন এই তোমার দিয়ে আমরা কি মনে রাখবো?
তড়িৎ প্রবাহ। তোমার দিয়ে কি মনে রাখবো ভাইয়া? তড়িৎ প্রবাহ। পীড়ার দিয়ে আমরা মনে রাখবো পীড়ন। পীড়ার দিয়ে কি মনে রাখবো ভাইয়া? পীড়ন। চাপে দিয়ে ইজি আমরা মনে রাখবো চাপ। ঠিক আছে, তারপর এই যে বিকৃত আছে, বিকৃতির বি দিয়ে আমরা মনে রাখবো কি? বিকৃতি। বিকৃত বিকৃতর ব দিয়ে আমরা মনে রাখবো কি? বিকৃতি। আর সরি, এখানে ইয়ার ক্ষেত্রে আরেকটু পার্ট আছে, ছন্দের ক্ষেত্রে আরেকটু পার্ট আছে, এটা আমি লিখতে ভুলে গেছিলাম। ওকে, দেখো ফুল লাইনটা কি হবে ভাইয়া? তোমার পীড়ার চাপে আমি বিকৃত জ্বর ভ্রমর। লাইনটা কি হবে ভাইয়া? তোমার পীড়ার চাপে আমি বিকৃত জ্বর ভ্রমর। আর এই জ্বর ভ্রমর দিয়ে আমরা মনে রাখবো কি ভাইয়া? জড়তার ভ্রামক। জ্বর ভ্রমক দিয়ে আমরা কি মনে রাখবো ভাইয়া? জড়তার ভ্রামক। তাহলে আমরা মান ও অভিমুখ থাকার পরেও যে সকল রাশি স্কেলার রাশি, সেগুলো আমরা কি ধারা কি লাইন দ্বারা মনে রাখবো? তোমার পীড়ার চাপে আমি বিকৃত জ্বরভ্রমর। তোমার দিয়ে তড়িৎ প্রবাহ, পীড়ার দিয়ে পীড়ন, চাপ দিয়ে চাপ, বিকৃত দিয়ে বিকৃতি, তারপরে জ্বরভ্রমক দিয়ে জড়তার ভ্রামক। এটা একটু আগে আমরা ভেক্টর রাশির উদাহরণ মনে রাখার সময় যে ছন্দটা দেখিয়েছিলাম, যে ভ্রামক ছিল সেখানে, সেখানে আমি কি বলছিলাম? যে জড়তার ভ্রামক বাদে বাকি যে সকল ভ্রামক আছে সবগুলা কি? ভেক্টর রাশি, কিন্তু শুধুমাত্র জড়তার ভ্রামককেই স্কেলার রাশি। ওকে, তাহলে এই ছন্দটার মাধ্যমে আমরা মান ও অভিমুখ আছে এমন মান ও অভিমুখ থাকার পরেও যে সকল রাশি ভেক্টর রাশি সেগুলোর উদাহরণ আমরা মনে রাখতে পারবো। ওকে, এখন যদি আসো ভেক্টর রাশির প্রকাশগুলো যদি আমরা দেখি, এখানে শুধু দেখবা যে আমাদের যে নর্মাল পরিচিত সূত্রগুলো আছে, এই সূত্রগুলো ভেক্টর ফর্মে কিভাবে প্রকাশ করা হয়। যেমন এই বলটাকে প্রকাশ করা হয় কিভাবে ভাইয়া? এফ ইজিক্যাল টু, আমরা কি জানি বল কি? এফ ইজিক্যাল টু এম এ। এফ ইজিক্যাল টু এম এ। এখন এর মধ্যে কি এম কি? ভর। এটা কি? স্কেলার রাশি। তো এটাকে ভেক্টর রূপে প্রকাশ করা লাগবে না। আর কি বল আমরা জানি ভেক্টর রাশি, আর ত্বরণ ভেক্টর রাশি। তো এগুলোর উপরে কি তীর চিহ্ন দিয়ে ভেক্টর প্রকাশ করা হয়েছে, এটা জাস্ট দেখবা। তারপর ঘূর্ণন বল বা টর্ক, এটার সূত্র কি? টাউ ইজিক্যাল টু আর ক্রস এফ। টাউ ইজিক্যাল টু কি ভাইয়া? আর ক্রস এফ। অনেকে এইচএসসির ক্ষেত্রে বা এমসিকিউ আসলে বা ধরো কোনো সলভ করার ক্ষেত্রে অনেকে এই জিনিসটা ভুল করো, যে আর ক্রস এফ নাকি এফ ক্রস আর, এটা অনেকে ভুলে যাও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ভেক্টর গুণফলের ক্ষেত্রে আর ক্রস এফ মানে যেটা, এফ ক্রস আর মানে কিন্তু সেটা এক না। বুঝছো ভাইয়া? ভেক্টর গুণফলের ক্ষেত্রে আর ক্রস এফ মানে যেটা, এফ ক্রস আর মানে কি সেম মান না, ডিফারেন্ট মান। তো এই জিনিসটা খেয়াল রাখবা যে ভেক্টর সূত্রের ক্ষেত্রে কোনটা গুণন কোনটা। ঠিক আছে, যেমন ঘূর্ণন বল বা টর্কের ক্ষেত্রে কি? টাউ ইজিক্যাল টু আর ক্রস এফ, এফ ক্রস আর কিন্তু না। আর এটার একক কি? নিউটন মিটার। তারপর ধরো কৌণিক বেগ, কৌণিক বেগ ইজিক্যাল টু কি? ভি ইজিক্যাল টু ওমেগা ক্রস আর। কৌণিক বেগ কি? ভি ইজিক্যাল টু ওমেগা ক্রস আর, আর ক্রস ওমেগা কিন্তু না। তারপর ধরো কৌণিক ভরবেগ, এটা কি? এল ইজিক্যাল টু আর ক্রস পি, এল ইজিক্যাল টু আর ক্রস পি, পি ক্রস আর কিন্তু না। তারপর দেখো এখন এখানে কি বলছে? তল। তল বলতে কি বোঝায় ভাইয়া? এই যে আমার যে স্ক্রিনটা দেখতেছো, এটা কি? আমি ট্যাবের মধ্যে নিচ্ছি, তো ট্যাবের যে স্ক্রিনটা আছে এটাও কি একটা তল। তো এরকম আমাদের যে সকল সারফেস গুলো আছে, যেমন বইয়ের সারফেস, মোবাইলের সারফেস, তারপর বিভিন্ন চেয়ার টেবিল, এগুলোর যে সারফেস, প্রতিটা সারফেসে কি এক একটা তল। আর এই যে কোনো বস্তুর তল বা পৃষ্ঠ, এগুলো কি এক একটা স্কেলার রাশি। কোনো বস্তুর এই যে তল বা পৃষ্ঠ, এগুলো কি এক একটা স্কেলার রাশি। ওকে, তাহলে প্রথম পর্বের জন্য আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা এই অধ্যায়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছি, যেগুলো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো এরই ধারাবাহিকতায় আমরা পার্ট পার্ট আকারে বা পর্ব পর্ব আকারে পুরো চ্যাপ্টারটা কভার করব। তো তোমাদের জন্য সাজেশন থাকবে, তোমরা প্রতিটা ভিডিও দেখবা, পাশাপাশি প্রতিটা ভিডিওর তোমরা রিভিউ চাইলে তোমরা আমাদেরকে জানাতে পারো। এছাড়াও এইসব
ভিডিওতে যেসব টপিকগুলো তোমাদেরকে দেখানো হবে এই টপিকগুলোর মধ্যে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা পার্সোনালি আমাকে ইনবক্সেও তোমরা মেসেজ দিতে পারো। ভাইয়া চেষ্টা করব তোমাদের সকল ধরনের প্রশ্নের বা যত ধরনের ডাউট আছে সবগুলো সলভ করার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পার্টে। আসসালামু আলাইকুম।